হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। গতকাল ছিল জন্মাষ্টমী, আর সেই দিনই আমার দিদুরও কিন্তু বাৎসরিক কাজ ছিল, মানে আমার দিদা। সেই মতো মা আগের দিন চলে গিয়েছিল মামা বাড়ি, আর পরের দিন কাজে বসার পর মার বাড়িতে ফিরে আসার কথা ছিল, কারণ আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হতো। সেই কারণে মায়ের আবার সকাল থেকে খুব কোমরে যন্ত্রণা আগের দিনই হচ্ছে। আগের দিন যখন মা দুপুরবেলা যাবে পুজো করে উঠেছে, তখনই আমি একটু স্প্রে করাতে ব্যথাটা একটু কমাতে মা মামা বাড়ি গিয়েছিল। কিন্তু পরের দিন সকালে আবার এত যন্ত্রণা, সারা রাত নাকি ঘুমোতে পারিনি, তাই আমাকে বললো তুই তাড়াতাড়ি আয়। তো সেই মতো আমি সকাল সকাল দিদুর জন্য মালা মিষ্টি কিনে নিয়ে মাকে আনার জন্য দিদুকে প্রণাম করতে মামা বাড়ি চলে যাই। আর কালকে ছিল জন্মাষ্টমী, ভেবেছিলাম উপোস করবো না। তো ওখানে যাওয়ার পর মামিরা বললো জল খাবার খেয়ে নিতে, লুচি আর তরকারি খেয়ে খাওয়া দাওয়ার পর উপরে গেলাম যেখানে দিদুর কাজ হচ্ছিল, আর ওই পাশ মাছ ছড়া রান্না করা হচ্ছিল। নিচে যেই ঘরে দিদু থাকতো সেখানে হচ্ছিল গীতা পাঠ। তারপর অনুরাগকে বুঝিয়ে ওখানে রেখে মা আর আমি বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। যেহেতু বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছিল, ভাবছিলাম যে আমি উপোস করবো না, ওখানে লুচি তরকারি খেয়েছি, বাড়িতে এসে রান্না করে ভাত খাবো। কিন্তু বাড়িতে এসে আর ভাত খাওয়া হয়নি, উপোস করেছিলাম। বিকেলবেলা চলে গিয়েছিলাম ঠাকুরের জামা কিনতে আর মিষ্টি কিনতে। তারপর মিষ্টি আর জামা বাড়িতে দিয়ে ঠাকুরকে একটু দর্শন করে তখন আরতি হওয়ার সময় মা আরতি করবে, তারপর 108 বার স্নানের পুজো মানে জন্মাষ্টমীর পুজো শুরু হবে। ততক্ষণে আমি চলে গিয়েছিলাম নিমতা আদিকালী মন্দিরের মায়ের কাছে, যেই মন্দির নিয়ে আমি কন্টিনিউ ব্লগ ভিডিও বানাই আমার রেভলিউশন বেঙ্গলি ব্লগ চ্যানেল। আজকে মায়ের আরতির কিছুটা পার্ট এখানেও রাখলাম, পুরো পার্টটা আছে ডিভোশনাল চ্যানেলে। তো যাই হোক, আরতির শেষে বাড়িতে ফিরে আসি, তখন পুজো শেষ, ভোগ শেষ। নর্মালি যেগুলো তালের বড়া, মালপোয়া, পাটিসাপটা সবকিছু দিয়েই ভোগ দেওয়া হয়েছিল। লুচি সুজি সেটা আর দেখাতে পারলাম না, কারণ আমি অনেকটা লেট করে এসেছিলাম। তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো চলো আজকে ঠাকুরের দর্শনের মধ্যে দিয়ে মিনি ব্লগটা এন্ড করছি। তোমাদের কিরকম লাগলো মিনি ব্লগটা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমার চ্যানেলটা একদমই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সবাই পাশে থেকো, সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।